আরব দেশ থেকে ইসলাম প্রচার করার জন্য দুই দিক থেকে লোকেরা এসেছিলেন। যারা স্থল পথে এসেছিলেন দ্বীনের দাওয়াত নিয়ে, তারা প্রবেশ করেছিলেন পাকিস্তানের খাইবারের গিরিপথ থেকে। আর যারা নৌপথে এসেছিলেন তারা সমুদ্রের ভিতর থেকে এসে চট্টগ্রামের মাটিতে সর্বপ্রথম নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ তুলেছিল এই জমিন থেকে। এবং এই চট্টলার জমিন হচ্ছে সেই জমিন যে জমিনে পাকিস্তানের শোষক নির্যাতক সরকারের বিরুদ্ধে এই জমিনের উপর থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সেই বীর চট্টলা। আজকে সরকার ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে সেখানে ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েমের চিন্তা করছেন, স্বপ্ন দেখছেন। ধর্মনিরপেক্ষ মতবাদ এটি একটি প্রতারণা, এটি একটি জালিয়াতি। নাস্তিক এবং পাগল ছাড়া কেউ ধর্মনিরপেক্ষ হতে পারে না। একজন হিন্দু যখন মন্দিরে যায় ৩৩ কোটি দেবতাকে প্রণাম করে, ১২ মাসে ১৩ পূজা করে, তিনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না, ধর্মের পক্ষেই চলে গেলেন। একজন শিখ যখন মাথায় পাগড়ি পরেন, হাতে লোহার বালা পরেন, গুরুদুয়ারায় যান, তখন ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না, ধর্মের পক্ষেই চলে গেলেন। একজন খ্রিস্টান যখন জিসাস খ্রাইস্টকে সন অফ গড বলেন, রবিবার দিন যিনি গির্জায় যান, তিনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না, ধর্মের পক্ষেই গেলেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মক্কা শরীফে যান, মদিনায় যান, আর যখন মাথায় হিজাব পরেন, বোরকা পরেন, উমরা করেন, তেলাওয়াত করেন, নামাজ পড়েন, তখন তিনি আর নিরপেক্ষ রইলেন না, ধর্মের পক্ষেই রয়ে গেলেন। কাজী তার মতো একজন লোক যখন ধর্মের নিরপেক্ষের কথা বলেন, তখন রীতিমতো বাংলাদেশের 16 কোটি মানুষের সাথে প্রতারণা করেন। আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেটাকে মুছে ফেলে দিয়ে উনি সেখানে এমন এক আইন মন্ত্রী দিয়েছেন, আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে। ভূতের পা নাকি থাকে পেছনের দিকে, সামনে যত এগোতে চায় তত পেছনে চলে যায়। সরকারে কিসে ধরেছে? ভূতে ধরছে। সরকারের মাথার উপরে চেপেছে বামপন্থীরা। बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तान की हर शाख पे उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा। ফুলবাগানের ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে। ফুলবাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে। শিক্ষা ব্যবস্থায় 3 নাস্তিক বসা, আইনটাকে দেওয়া হয়েছে, তিনি আইনের চেয়ারে বসে সব বেআইনি কথা বলতেছেন। তিনি বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না। প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আমরা আপনার কল্যাণকামী, যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, যেভাবেই হোক আপনি সরকারে গেছেন, আমরা চাই 5 বছর আপনি চালান, কিন্তু ভালোভাবে চালান। যাদেরকে বসাইছেন এই লোকগুলির একটু চেনেন। এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনার পিতা স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান